ভারত কিন্তু আমাদের ইউনুসকে গিলা খাবার চাচ্ছিল, জোরে কর কথা, ঠিক করে কথা কন। ভারত একটা জোকার চ্যানেল আছে, জোকার চ্যানেল, মাঝে মধ্যে দেখবেন না, জি বাংলা না, জোকার, মাঝে মাঝে দৌড়ে দৌড়ি করে বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই, ইউনুস বাংলাদেশ খায় শেষ করছে। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই। আমি হিসাব করে দেখছি, ফেরাউনের জীবনে আমি পড়ছি, নমরুদের জীবনেও পড়ছি এবং আবু জাহেলের জীবনে আমি পড়ছি, কিন্তু এরা তিনজন হাসিনার মতন এত খারাপ নয়। হাসিনা হলো ডিজিটাল খারাপ, ধরে এখন কি খারাপ, ডিজিটাল। আল্লাহর একজন মস্ত বড় ওলি, নাম হলো মুনাব্বাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। একদিন তিনি স্বপ্নে দেখেন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছেন। তো স্বপ্নের মধ্যেই বলতেছে, আল্লাহ তুমি আমাকে কোন আমলের কারণে বিনা হিসাবে জান্নাত দিলেন, সে আমলটা একটু বলো। আল্লাহ বলে, না তোমার কাছে শুনতে চাই। তো বলতেছে, আমার মনে হয় নামাজের কারণে। আল্লাহ কয় না। বলতেছে রোজার কারণে। আল্লাহ বলে না। হজের কারণে। আল্লাহ বলে না। দানের কারণে। আল্লাহ বলে না। বলে, আল্লাহ তাহলে আমি জানি না কোন আমলের কারণে তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিলে। আল্লাহ বলতেছেন, মুনাব্বা তুমি আমার প্রশংসা লিখতে ভালোবাসতে, যাকে বলা হয় হামদ। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া। আর সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এটা হলো হামদ। এটা কি? আল্লাহর প্রশংসা। আর নবীর প্রশংসা কি? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। এটা কি? এটা কিন্তু নাত। রাসূলের শানে যেটা লিখবে সেটা কি? নাত। আর আল্লাহর শানে যেটা লিখবে সেটা হলো হামদ। তো মুনাব্বা রহমতুল্লাহ আল্লাহর হামদ লিখতেছে, প্রশংসা লিখতেছে। তখন এরকম শীষ পেন ছিল না, তখন কালির দোয়াতে বাঁশের কলম চুবড়াইয়া সেই কালি দিয়ে লিখতে হয়। উনি যখন আল্লাহর প্রশংসা লিখতে যাবেন, এমন সময় এক মাসি কালি খাওয়ার নিয়তে কলমের আঘাত পড়ে গেছে। যেই লিখবে আল্লাহর প্রশংসা, মাসি এসে পড়ছে। মুনাব্বা চিন্তা করে যে মাসিক হয়তো খুব তৃষ্ণা লাগছে, দেখি কতক্ষণ মাসি থাকে, আমি কলম লড়াবো না, এই মনে করে কলম ধরে আছে। এক সময় মাসি উড়ে চলে গেছে, কলম আবার চুবড়ায় যে আল্লাহর প্রশংসা লিখতে যাবে, সঙ্গে সঙ্গে মাসি এসে আবার পড়ছে। কে রে, আমি তো নজরুল গীতি লিখতেছি না, আমি রবীন্দ্রসঙ্গীত লিখতেছি না, আমি লিখতেছি কার প্রশংসা? তো মাসি এসে তো ডিস্টার্ব করতেছে। তো মনে মনে চিন্তা করে, যা এবার খায়া যা। যতক্ষণ মাসি কলমের আঘাত পড়ে আছে ততক্ষণ কলম লড়ায় না, মাসি খায়া চলে গেছে। পরে যে আবার কলম চুবড়ায় লিখতে যাবে, মাসি আবার। আল্লাহর ওলি চিন্তা করে, পর পর দুইবার দিলাম, দেখি আর একবার কলম ধরে আছে। মাসি কালির চুষা দেওয়ার সে বলতেছে, আল্লাহ আমার মতন ক্ষুদ্র মাসিকে আশরাফুল মখলুকাত মানুষে তিনবার আমি তাকে জ্বালাতন করলাম, সে আমাকে কালি না পান করা পর্যন্ত তাড়ায় দিল না। আমি তোমার কাছে দোয়া করি, তুমি তাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে নাও। আল্লাহ কয়, মুনাব্বা যে আমল তুই গুরুত্বই দিসনি, ওই মাসিরে কালি পান করার সুযোগ দেওয়ার কারণে আজকে আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। তা আমরা কি জানি আজকে ঠান্ডার মধ্যে বসা আমাদের জন্য কত বড় উপকার হবে? আমরা জানি? মনে করতেছে না ঠান্ডার মধ্যে বসবো না, ওদের পিছনে খাড়া হয়ে আসো, দরকার নেই, খাড়া হয়ে থেকে আজকে শোনো। ভাইজান, আজকের মাহফিল জান্নাত দেওয়ার একটা ওসিলা হতে পারে। দরকার পারে কি পারে না? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো কুরবানি। এই নামাজটা আল্লাহ তাআলা নবীকে আরশে দিয়েছেন। জোরে বলেন কোথায়?
আমার কথার দিকে খেয়াল করবেন, হজ আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে, জাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে, রমজানের রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে, কিন্তু নামাজ এইটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয় নাই। একেবারে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে জিবরাইলও পর্যন্ত নবীর সাথে যাবার পারেনি। সুবহানাল্লাহ বলেন। এমন একটা জায়গায় এসে আল্লাহ বলেন, জিবরাইল ব্রেক, আর সামনে আসতে পারবা না। ফেরেশতা জিবরাইল ব্রেক হয়ে গেল। নবী একা একা আল্লাহর আরশে গেলেন। আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো। আল্লাহ নবীকে নামাজ দিলেন। জোরে বলেন, কি দিলেন? আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশা দিবে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। নামাজ হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে একটা প্রেম। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বলেন, অসজুদ ওয়াক্তারিব, তুমি যখন নামাজের সেজদা দিবে ওই সেজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। ধরে করে সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে ইবাদতের মালিকের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। যদি না হয় তাহলে বুঝবে মালিক তোমাদেরকে রহমতের নজরে দেখতেছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই ইবাদতের নাম কি? সবাই বলবেন, নাম কি? নামাজ। আজকে আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু নামাজ কায়েম নাই। কায়েম আছে? জোরে করে কায়েম আছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে দুনিয়াতে ফেরত আসলেন। ফজরের নামাজ হেরেবের মধ্যে একা একা আদায় করলেন। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? আমরা যে সুন্নত পড়ি না, সুন্নত কিন্তু আরশে আজিমের নামাজ না। খুব খেয়াল করবেন, সুন্নত কিন্তু আরশের নামাজ না। আরশের নামাজ হলো 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আরশে আজিমে নবীকে যে নামাজ দিছে সেই নামাজের রাকাত সংখ্যা কত? 17। ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের ফরজ 3 রাকাত। এশার ফরজ 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। এক বক্তার মুখে শুনছি যে আল্লাহর সাথে মোবাইল নম্বরে কেউ যদি কল করবার চান তাহলে 24434। তা আমি চিন্তা করলাম, কে আল্লাহর সাথে কল করে রাখলাম, নম্বর আছে তো ইংরেজিতে করেছে তো 2 মানে ফজরের 2, 44 জোহর আসর 3, 4। তাহলে হিসাব করলে কয় রাকাত? 17 রাকাত। এই 17 রাকাতের প্রথম 2 রাকাত ফরজ নামাজ। ফজরের ফরজ নামাজ আদায় করে নবী হেরেমের ভিতরে বের হয়ে আসতেছেন। আসার সাথে সাথে যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের কী ভাগ্য দেখছেন? আবু জেহেলের ভাগ্য, হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। তারা চামচাকে বলতেছে, আমাকে ঢাকার পার্টি অফিসের খবর কি, কেন্দ্রীয় অফিসের খবর কি? কয় পেশাব পায়খানা। এখানে আবু জেহেলের সাথে মিলে যাচ্ছে। বারে কি কথা! আমি হিসাব করে দেখছি, ফেরাউনের জীবনে আমি পড়ছি, নমরুদের জীবনেও পড়ছি এবং আবু জেহেলের জীবনে আমি পড়ছি, কিন্তু এরা 3 জন হাসিনার মতন এত খারাপ নয়। হাসিনা হলো ডিজিটাল খারাপ। তোর এখন কি খারাপ? ডিজিটাল।